দীর্ঘ বঞ্চনা এবং রক্তের সাগর পেরিয়ে আমরা আজ এক মাহেন্দ্রক্ষণে উপস্থিত। আগামীকাল বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। বছরের পর বছর যে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ নিষ্পেষিত হয়েছে, তার থেকে এক মুক্তির দিন। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের সন্তান হিসাবে আমরা আমাদের আকাঙ্ক্ষা তুলে ধরতে চাই। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে দুর্নীতি, লুটপাট, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজ মুক্ত, ন্যায়, ইনসাফ এবং সমৃদ্ধির বাংলাদেশ, যেখানে নাগরিক অধিকার হবে মুখ্য, সেবা পেতে কোনো হয়রানির শিকার হতে হবে না। রাষ্ট্রীয় ক্ষমতা হবে জনগণের কল্যাণের মাধ্যম। আমাদের মূল চাওয়া, বিগত দিনে ভোটাধিকার কেড়ে নেওয়া এবং ভোট চুরির যে সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই অবস্থা থেকে আমরা মুক্তি চাই এবং আমরা সেখানে আর ফিরে যেতে চাই না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দায়বদ্ধ। আমরা বিশ্বাস করি কেবল সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার পারে জনগণের জন্য ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। জুলাই বিপ্লবের স্পিরিট, আমরা নির্মুক্ত সংস্কারগুলো জনগণের সামনে আবারও তুলে ধরছি, যাতে আমরা আমাদের অভিভাবকেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা আগামীকালের অনুষ্ঠিত নির্বাচনে যেন সুষ্ঠুভাবে ভূমিকা পালন করে। তারা যদি কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ এবং নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ এবং পক্ষপাতিত্বর মাধ্যমে কোনো দলকে জেতানোর চেষ্টা করে, তারা যেন হুদা কমিশন এবং আওয়াল কমিশন থেকে শিক্ষা নেয়। এবং তারা যদি মনে করে যে এই অপরাধ অপকর্ম করে বাংলাদেশ রাষ্ট্রে তারা টিকে থাকবে, তার ভুল ধারণা করছে। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করবে। এবং হাবিবুল আওয়াল এবং খুদা সাহেবের যে পরিণত হয়েছে, তাদেরও একই পরিণত হবে। ঠিক। রাজনৈতিক দল এবং গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। আমরা ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে আহ্বান জানাই, ভয়কে পরাজিত করে আপনারা নিজ নিজ কেন্দ্রে এবং নিজ নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। এবং ভোট কেন্দ্রে আপনার ভোটাধিকার প্রয়োগে যদি কেউ কোনো বাধা সৃষ্টি করে, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। বাংলাদেশ ছাত্রপক্ষ বিশ্বাস করে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং সচেতনতাই পারে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে। এবং পরিশেষে আমরা বলতে চাই যে গণভোটে হ্যাঁ বিজয়ী হলেই আমরা একটি নতুন বাংলাদেশ পাব। যে বাংলাদেশের স্বপ্ন দেখে 2000 মানুষ শহীদ হয়েছে, যে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে বলেই জুলাই আগস্টে লড়াই করেছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অভিভাবকবৃন্দ এবং বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকেরা আগামীকাল সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ন্যায়, ইনসাফ এবং ন্যায্যতার পক্ষে তারা তাদের জনমত প্রদান করবে। এই মুহূর্তে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে শুধু একটি কথা বলতে চাই যে এই বাংলাদেশ রাষ্ট্র এবং এই রাষ্ট্রের জনগণ, আমরা সবাই মিলে কালকের নির্বাচনে ভোট দেওয়া থেকে শুরু করে ভোটের ফলাফল অবধি সবাই সতর্ক দৃষ্টি রাখবো এবং যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন নিশ্চিত করব।